ত্রিপুরার সরকারি চাকরির মধ্যে ফায়ার সার্ভিসের চাকরিটা একটু অন্যতম। কারণ প্রসেস 3-4 বছর আগে শুরু হয়েছে, মাঝখানে এক্সাম হয়েছে, এক্সামের রেজাল্ট দিইনি, এক্সামের প্রসেসটা ক্যান্সেল করা হয়েছে, তারপর পুনরায় এক্সামের ডেট প্রকাশিত হয়েছে। এবং সরকার এমনিতেই এক্সামের ডেট প্রকাশ করেনি, ক্যান্ডিডেটদের লড়াই ছিল, সংগ্রাম ছিল, তারা ডেপুটেশন দিয়েছিল, তারা বারবার দেখা করেছিল, তারা বারবার সরকারকে জানান দিয়েছিল যে আমরা ওয়েট করছি চাকরির জন্য। তখন সরকার বাধ্য হয়ে তড়িঘড়ি করে এক্সামের ডেট প্রকাশিত হয়েছে। তাই ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটদের লড়াই, ফায়ার সার্ভিস ক্যান্ডিডেট যে ডেপুটেশন দিচ্ছে বারবার, তারা যে তাদের যে লড়াইটা চাকরির জন্য, সরকারের কাছে আবেদনের যে নীতিটা, তাকে সেলুট জানাই। তোমাদের জয় হয়েছে, তোমাদের একতার জয় হয়েছে। ফায়ার সার্ভিস রিক্রুটমেন্টে এক্সামের ডেট প্রকাশিত হয়েছে। এক্সামের ডেট, এক্সাম কী প্যাটার্নে হবে, সিলেকশন প্রসেসটা কী, এক্সামে কী কী নিয়ে যেতে পারবে, কীভাবে এক্সাম হবে, তারপর ভাইবার প্রসেসটা কী, সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে। পাশাপাশি আরও কিছু সংখ্যক চাকরি প্রত্যাশী ভাই বোনরা যারা লড়াই করছে, সংগ্রাম করছে, লড়াই সংগ্রাম বলবো না, আবেদন নিবেদন করছে সরকারের কাছে, জানান দিচ্ছে যে আমরাও সেই ডিপ্রেশনে, আমরাও টেনশনে আছি, যেরকম জেল পুলিশ, তারপর স্পেশাল এক্সিকিউটিভ বা এসটিজিটি, সেই চাকরিগুলোর কি জয় হবে? সেই চাকরি প্রত্যাশী ভাই বোনদের মুখেও কি হাসি ফুটবে, যেটা ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটের মুখে ফুটেছে? আমরা আগে ফায়ার সার্ভিস আপডেটটা দেখার চেষ্টা করি। যদিও ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটরা আগে একবার এক্সাম দিয়েছিল, কিন্তু সরকারের কারাপশান বা ভুল নীতি কিংবা স্বজনপোষণ বা দুর্নীতি হয়েছে আগের প্রসেসে, যার জন্য আগের রিক্রুটমেন্টের যে এক্সামটা সেটা ক্যান্সেল করা হয়েছে। এখানে পরবর্তী এক্সাম ডেট যেটা রাখা হয়েছে ফায়ারম্যান চাকরির জন্য, সেটা রাখা হয়েছে 14/12/2025, অর্থাৎ এই বছরেই এক্সাম হচ্ছে ফায়ার সার্ভিস এক্সাম। ডিসেম্বর মাসের 14 তারিখ সানডে সকাল 11টা থেকে দুপুর 1:30 পর্যন্ত এক্সাম হবে। 2 ঘন্টা 30 মিনিট এক্সামের টাইম দেওয়া হয়েছে। এখানে রিটেন যে টেস্ট হবে 2.5 ঘন্টা যেটা সময় দেওয়া হয়েছে, টোটাল 85 মার্কসের এখানে এক্সাম হবে। 85 মার্কসের এক্সামের যদি ইউআর ক্যাটাগরি হয়ে থাকে মিনিমাম 30 পেতে হবে, আর SC/ST ক্যাটাগরি যদি হয়ে থাকে মিনিমাম 25 পেতে হবে। এটা হলো কোয়ালিফাইং মার্কস, মিনিমাম 25 কোয়ালিফাইং মার্কস যেটা বলা হয়েছে। ক্যান্ডিডেটকে বলা হয়েছে ব্ল্যাক বল পেন যাওয়ার জন্য, ওই মার্কশিট ফিল আপ করার জন্য ব্ল্যাক বল পেন নিতে হবে। কেউ যদি ওই মার্কশিট ফিল আপ করতে কোনো প্রবলেম বা ক্রাইটেরিয়া থাকে, তো ওই মার্কশিট রিলেটেড ভিডিও আমরা একটা স্পেশালি তোমাদের জন্য দিয়ে দেবো। 2.5 ঘন্টার এখানে এক্সামিনেশন হলে ঢোকার যে টাইম ভেন্যুতে 9:30 দেওয়া আছে, আর সিট এক্সামিনেশন হলে 10:30টায় পজিটিভলি যেন ওখানে পৌঁছে যেতে বলা হয়েছে। ঢুকতেই হবে 9:30 পরে, 10টা পরে ক্লোজ করে দেবে। এডমিট কার্ড কেয়ারফুলি ফলো করতে বলা হয়েছে। এন্ট্রি অফ দ্য এক্সামিনেশন বিল স্টপ, 10:30টার পরে এক্সামিনেশন হলে আর ঢুকতে দেওয়া হবে না। অ্যান্সার শিট যেটা ওএমআর শিট কম্পিউটারাইজ, সেখানে হাতে ফিল আপ করার হাতে চেক করার কোনো রাস্তা নেই, কম্পিউটারে চেক হয়ে যাবে। অর্থাৎ সরকার চাইলে এক্সামের 1 মাসের ভিতরে রেজাল্ট দিতে পারে যদি সরকার চাই। টেন্টেটিভ অ্যান্সার কি fireservice.tripura.government.in অফিসিয়াল ওয়েবসাইটে শো করবে। টেন্টেটিভ অ্যান্সার কি যদি কেউ চ্যালেঞ্জ করতে চায়, এই ফর্ম ফিল আপ করে তাকে চ্যালেঞ্জ করা যাবে। তারপর ফাইনাল অ্যান্সার কি প্রোভাইড করা হবে। তারপর যদি অন্য কোনো ডিপার্টমেন্টে চাকরি হয় তো নো অবজেকশন। আর সিলেকশন মেথডটা যেটা বলা হয়েছে এখানে, আমরা যেখানে ফিজিক্যালি ফিটনেসে যে আমরা কোয়ালিফাই হয়েছি তার থেকে কোনো মার্কস এখানে নেওয়া হবে না। এখানে অনলি রিটেন থেকে 85 মার্কস নেওয়া হবে, আর তোমাদের বাইবা হবে, বাইবা থেকে 15 মার্কস নেওয়া হবে। টোটাল 100 মার্কসের উপর ভিত্তি করে তোমাদের এক্সামটা হবে। যারা 30 বা 25 সিকিউরি মার্কস যারা পেয়েছে তাদের বাইবাতে বা পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে। এখানে পার্সোনাল ইন্টারভিউতে যাওয়ার সময় আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেটা অবশ্যই নিয়ে যেতে হবে। এখানে যেটা বলা হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট বিং অরিজিনাল কপিস অল মার্কশিট সার্টিফিকেট PRTC পার্সোনাল ইন্টারভিউর সময়। পার্সোনাল ইন্টারভিউ বিষয়টা এখন আসছে না, আমরা আগে যে রিটেন এক্সামটা সেই বিষয়ে আলোচনা করছি। রিটেন এক্সামে ওই মার্কশিটে হবে, আর এডমিট কার্ড সহ যাবতীয় যে অন্যান্য ডকুমেন্টগুলো আছে তার বিস্তারিত ত্রিপুরা ফায়ার সার্ভিস অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। এখন শুধুমাত্র ডেটটা ঘোষণা করা হয়েছে, যেমন পরীক্ষার আস্তে আস্তে এডমিট কার্ড, তারপরে তোমার ভেন্যু কোথায় পড়েছে, পরীক্ষার জায়গা কোথায় পড়েছে, কোন স্কুলে তোমার পরীক্ষা পড়েছে সেটাও তোমাদের দিয়ে দেবে। আমরা অনুরোধ করবো যারা যারা এর আগে ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ডে স্বচ্ছতার মাধ্যমে পরীক্ষা দিয়ে তোমরা যারা ওই মার্কশিট চেক করার পর বা টেন্টেটিভ অ্যান্সার কি চেক করার পর তোমরা যারা ভালো স্কোর করেছিলে, তোমরা
আরেকটু যুদ্ধ করো, আরেকটু ভালোভাবে পড়াশোনা করো, নয়তো ওই আগে যে ভালো রেজাল্ট করেছিলে এটাতে যদি এখন খারাপ রেজাল্ট করে নাও, তোমার চাকরিটা কিন্তু অন্য কেউ নিয়ে যাবে। পাশাপাশি যারা আগের ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামে মানে সেই দিন হয়তো লাকটা ভালো ছিল না, হয়তো পড়াশোনা করার পর কিছু কমন পড়েনি, কিছু ঘাটতি রয়ে গেছিলো, তোমাদের কাছে সুযোগটা আছে সেই ঘাটতি দূর করে না। ধরো এর আগে যখন ফায়ার সার্ভিস কোনো এক্সাম হয়েছিল আমরা টেন্টের অ্যান্সার কি দেখে মিলিয়েছিলাম যে আমি 85-এ 40 পাবো, এখন তোমাকে সুযোগ আছে 40-কে 60 পর্যন্ত করতে। আর যেটা 67 অলরেডি পেয়েছিল তোমাদের সুযোগ আছে স্কোরটা ধরে রাখা বা প্লাস তার সাথে কিছু অ্যাড করে যাতে না কমে সেই জিনিসটা ধরে রাখা বা অ্যাড করা তোমাদের কিন্তু রেসপন্সিবিলিটি। কারণ ফায়ার সার্ভিসে এরপর আগামী 5-10 বছরের নতুন করে রিক্রুটমেন্ট হবে কি না সন্দেহ আছে। এটি এক সবচেয়ে বড় বিরাট বড় রিক্রুটমেন্ট, এখানে পরে আবার কিছু সময় চলে যাবে, হয়তো তোমরা সেই নতুন যখন রিক্রুটমেন্ট আসবে তখন তোমরা সময় পাবে না, তোমরা তখন বয়স পেরিয়ে যাবে। তাই তোমাদের কাছে এটা সর্বশেষ সুযোগ, তোমরা সুযোগটা অবশ্যই ভালোভাবে কাজে লাগাও। এখন অন্য অন্য চাকরি আপডেটগুলো যেটা আছে, জেলমন্ত্রী আজ থেকে 4 মাস আগে বলেছিল বা 3 মাস আগে বলেছিল সম্ভবত যে 6 মাসের মধ্যে জেল পুলিশ নিয়োগ প্রক্রিয়া পুরো কমপ্লিট বা পুরো প্রসেস কমপ্লিট হবে, কিন্তু এখন পর্যন্ত মাননীয় মন্ত্রীর কথা অনুযায়ী এই 0%ও এখনও আপডেট হয়নি বা 0% এখন আগেনি, আরও 3 মাস বা 2 মাস হাতে সময় আছে। যতটুকু বোঝা যাচ্ছে মাননীয় মন্ত্রী অনেকটা যে কথা দিয়েছে কথা হয়তো রাখতে পারবে না, কারণ কথা দেওয়া অনেকটা সোজা, আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে মাননীয় মন্ত্রীর কথা উনি রাখতে পারবেন কিনা যথেষ্ট সন্দেহ প্রকাশ করা যাচ্ছে। কারণ এই বছরের বৃত্তে শেষ হয়ে যাচ্ছে, এখনও এক্সামের ডেট ঘোষণা করতে পারিনি, অর্থাৎ আরেকটু সময় লাগবে, হয়তো 2025টা এইভাবে দুঃখের মাঝেই পেরিয়ে যাবে। মাননীয় মন্ত্রী বা মুখ্যমন্ত্রী পর্যন্ত কথা বলে এই কথাগুলো বাস্তবে মিল থাকে না, পরে বাস্তবের সাথে কোনো, যেমন স্পেশালিস্টদের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছে গত বছর ডিসেম্বরে পর্যন্ত বলেছে কিছুদিনের ভিতরে স্পেশালিস্টদের চাকরি, কিছু দিনের ভিতরে, এর মধ্যেই রেজাল্ট রেডি, পর্যালোচনা চলছে, যখন দেওয়া তখন, মানে স্পেশালিস্টদের বিষয়ে কত কিছু বলা হয়েছে, কিছু দিনে যাত কিছু মাস কিছু বছর চলে যাচ্ছে এখনও দেওয়া হচ্ছে না। সেখানে মুখ্যমন্ত্রী যখন নিজের কথার সাথে যখন রিক্রুটমেন্ট রুলস বা কাজে মিল থাকছে না, তখন মাননীয় মন্ত্রী সান্ত্বনা চাকমার কথার সাথে মিল থাকবে কতটুকু সেটা সন্দেহ প্রকাশ করা হচ্ছে। সেটা অনেকটা মানে সাংবাদিকরা কোশ্চেন করেছে, নিজের ব্যক্তিত্বকে বড়ভাবে প্রকাশ করার জন্য হয়তো উনি বলে দিয়েছে, কিন্তু বাস্তবে সেই কাজটা পরিপূর্ণ করতে গেলে দপ্তরের আধিকারিক নিয়ে বসতে হবে, নতুন রিক্রুটমেন্ট বোর্ডের সাথে কথা বলতে হবে, সেটা প্রসেস করতে হবে। হয়তো মাননীয় মন্ত্রী কথা বলার পর সেই জিনিসটা হয়তো ভুলে গেছে যে দপ্তরের সাথে কথা বলতে হবে, এক্সামিনেশন নোটিশ দিতে হবে। অত মুখের কথা বলে দেওয়াটা অনেক সোজা, কিন্তু বাস্তবে প্রতিফলন করাটা অনেকটা কঠিন। এসটিইটি বিষয়েও একটা আপডেট যেটা গত 3 দিন আগে এসেছে, মানে 4 দিন আগে যেটা আমরা পেয়েছিলাম, সেটা খুবই মানে বর্তমান সময়ে সবচেয়ে বেদনাদায়ক কথা। এসটিইটি ফর্ম ফিল আপ চলছে এই নতুন করে নিয়োগের, কিন্তু বেদনাদায়ক কথা হলো আগের রিক্রুটমেন্টটা এখনও কমপ্লিট হয়নি। তাই পুরানো যে রিক্রুটমেন্টটা ছিল সেটা যদি পরিপূর্ণ, সেটা যদি শেষ করে যদি নতুন নিয়োগটা হতো তাহলে বেস্ট ছিল। কারণ আগে যারা চাকরি প্রত্যাশী ভাই বোনরা যারা ওয়েট করছিল স্পেশালি তোমাদের এসটিইটি নিয়োগে, তারা কিন্তু এখনও ওয়েট করছে, এখনও তারা সরকারের দিকে চেয়ে বসে আছে যে আমাদের কি হবে, আমাদের একটা মানে রাস্তা কি বেরোবে। সেই জায়গায় আবার নতুন করে রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে, তখন একটু মানে দুঃখ, একটু ব্যথা তো থাকবেই। কারণ সরকার কিন্তু নিজের যে মানে কথা দিয়েছিল সেই কথাতে কিন্তু সরকার থাকতে পারেনি। তৎকালীন যে মন্ত্রী ছিল শিক্ষামন্ত্রী, উনিও বক্তব্য পেশ করেছিল যে এসটিইটি সলিউশন খুব শীঘ্রই হবে। আর বর্তমান সময় এসটিইটি বিষয়ে মানে অনেকটা গাছাড়া ভাব দেওয়া চলছে, অনেকটা এসটিইটি বিষয়ে কোশ্চেন করা মানে মহাপাপ হয়ে দাঁড়িয়েছে। এসটিইটি বিষয়ে কিছু বললেই সুপ্রিম কোর্টে বিচারাধীন, সর্বশিক্ষা বিষয়ে কিছু বললেই সুপ্রিম কোর্টে বিচারাধীন, মানে কোর্টের দরজাটা সরকার খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছে যে তোমরা কোর্টে গিয়েছো, এখন তোমরা বুঝো, আমরা তো বলিনি তোমাদের কোর্টে যেতে, তোমরা কেস করেছো কেন, কেস না করে তো রিক্রুটমেন্ট হয়ে যেত। যাই সবাই তো আর কেস করেনি, কিন্তু যারা জেনুইন যারা ক্যান্ডিডেট যারা আছে, যারা কেস করেনি, তারা স্বচ্ছভাবে চাকরিটা পেতে চায়, পরীক্ষার রেজাল্টটা পেতে চায়, তাদের জন্য সরকার অবশ্যই চিন্তা ভাবনা করার দরকার। কারণ পরীক্ষার্থী ছিল হাজার হাজার, কেস করেছে 3 জন কি 4 জন, তাই 3 জন 4 জনের জন্য হাজার হাজার ক্যান্ডিডেটকে গড়ে বসে রাখা হয়তো যুক্তিভিত্তিক হবে না। হয়তো সরকার চিন্তা ভাবনা করতে হবে যে নতুনটার সাথে যাতে পুরনো প্রসেসটা কমপ্লিট করে একসাথে যাতে দুটো চাকরি অফার বিলি বন্টন করা যায়, যাতে ম্যাক্সিমাম সংখ্যক চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা উপকৃত হয়, এবং ত্রিপুরা স্কুলগুলো যাতে ম্যাক্সিমাম সংখ্যক শিক্ষক পায়, যাতে স্কুলের পরিকাঠামো, স্কুলগুলোর যে স্ট্রাকচারগুলো আছে, যেখানে শিক্ষকের ক্রাইসিস আছে, শিক্ষকের ক্রাইসিসটাতে দূরীকরণ হয়, এবং একটা শ্রেষ্ঠ শিক্ষা দপ্তর চালানোর যে
তকমাটা সেটা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী পেতে পারে। স্পেশাল এক্সিকিউটিভ বিষয়ে সেই কথাই, যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলছে কিছুদিন, সেখানে কিছু মাস কিছু বছর পেরিয়ে যাচ্ছে, তাহলে সেই বিষয়ে আপডেট আর আছেই বাকি, সেই বিষয়ে কথা বলার আছেই বাকি। সব কিছু সময়ের উপর ছেড়ে দিতে হবে। সময় সত্যিই খুব বলবান, সময় সবারই সব প্রশ্ন উত্তর দিয়ে দেবে, সময় সবারই যে অবহেলা করেছিল বা বঞ্চনা করেছিল বঞ্চনার প্রতিকার সময় দেবে। যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখতে পারছে না, তাদের প্রতিশ্রুতির সেই ভ্যালুটা থাকলো কি? সেই যে প্রতিশ্রুতি 50,000 চাকরির, সেই যে প্রতিশ্রুতি নিয়মিতকরণ, ফিক্সড প্রয়োজন, কোন প্রতিশ্রুতিতে সরকার রাখতে পেরেছে যে এখন স্পেশাল যদি প্রতিশ্রুতি কিছুদিনের মধ্যে সেটা করে নেবে? অর্থাৎ অতীত ঘাটলে বোঝা যাচ্ছে সরকার প্রতিশ্রুতি দিয়ে বারবার সেই প্রতিশ্রুতিটা ভুলে যাচ্ছে। হয়তো স্পেশাল প্রতিশ্রুতি দিয়েও সরকার সেটা ভুলে গেছে যে নিয়োগ করতে হবে, কিছুদিন পেরিয়ে গেছে, কিছু মাস পেরিয়ে গেছে, কিছু বরফ চবড়ি পেরিয়ে যাচ্ছে। কেনই বা প্রতিশ্রুতি দিয়ে বেকার চাকরিতে ভাই বোনদের মন নিয়ে সরকার খেলা করছে সেটা এখনো বুঝে উঠতে পারছে না। তবে ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটদের মানে একটু একটু পজিটিভ দিন আসছে, একটু খুশির দিন আসছে। তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, তোমাদের এক্সাম ভালোভাবে দাও। আশা করি তোমাদের আপকামিং ফিউচারটা অনেকটা ব্রাইট, অনেকটা উজ্জ্বল হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।